নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি লেবু গাছ। এইদিকে যেমন মৌসুম্বি লেবুর গাছ রয়েছে, এটা একটা লোকাল ভ্যারাইটির নাম আমার জানা নেই। অনেকে এটা দেখে বলেন যে এটা পাঞ্জাব মৌসুম্বি, খেতে অত্যন্ত মিষ্টি। ওইদিকে মাটিতেও রয়েছে 12 মাসি ভিয়েতনাম মাল্টা লেবু। এইদিকে বাড়ি টু মিশরীয় মাল্টা লেবু, পাকিস্তানি কমলা। এছাড়া এই যে আপনারা সামনে গাছটি দেখছেন, খুব সুন্দর এর গ্রোথ হয়েছে বৃষ্টির জল পাওয়ার পর। অত্যন্ত প্রসিদ্ধ একটা ম্যান্ডারিন, নাগপুর ম্যান্ডারিন। এখানে দেখুন এই গাছটির গ্রোথ তো অত্যন্ত ভালো। এবছর এই গাছে ফুল এসেছিল কিন্তু ফল সেট হয়নি, কারণ এই গাছটিকে আমি পরে এই গ্রো ব্যাগে স্থানান্তরিত করেছিলাম এবং রিপোর্টিং করতে একটু দেরি হওয়ার জন্যে ফল সেট হয়নি। এখানে এই দিকে যদি আপনারা দেখেন, দেখুন একটা ডাল সোজা উপরের দিকে বাড়ছে। আর এর গ্রোথ যদি অন্যান্য ডালগুলোর তুলনায় আপনারা দেখেন, তাহলে দেখুন এর গ্রোথ কিন্তু অনেক বেশি। আর এর পাতাগুলোর দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পাতার সাইজে অনেকটা বড়, প্রায় দ্বিগুণ বা তার বেশি। আর এই ডালের আকৃতি যদি আপনারা দেখেন, দেখুন ত্রিকোণ আকৃতির। বাকি ডালগুলো গোলাকার, কিন্তু এই ডালটা দেখুন ত্রিকোণ আকৃতির। অনেক সময় এই ডালে কাঁটা থাকে। এই ধরনের ডালগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে গাছ থেকে কেটে আলাদা করতে হবে। এগুলো ওয়াটার সাকার। এই ডালগুলো আমরা দেখতে পাই বিভিন্ন প্রকার লেবু গাছে, যেমন কমলা লেবুর গাছে দেখতে পাওয়া যায়, এছাড়া মাল্টা লেবুর গাছেও দেখতে পাওয়া যায়। আর মৌসুম্বি লেবুর গাছেও আমরা এই ধরনের ডাল দেখতে পাই, এমনকি কাগজি লেবুর গাছেও এই ধরনের ওয়াটার সাকার আমরা দেখতে পাই। চিহ্নিত করা মাত্রই এই ডালগুলিকে কেটে আমাদের গাছ থেকে আলাদা করে দিতে হবে। তারপর গাছে আমাদের সার প্রয়োগ করতে হবে। এই সময় যেহেতু বৃষ্টি চলছে, তাই মাটি খুঁড়ে আমরা সার প্রয়োগ করব না। তাতে শিকড় ক্ষতিগ্রস্ত হলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই আমরা জাস্ট খাবারটা উপর থেকে গ্রো ব্যাগের চারদিকে ছড়িয়ে দেব, কিনারা বরাবর। তার উপরে শুকনো মাটি আপনারা দিয়ে দিতে পারেন বা এইভাবে ছেড়ে দিতে পারেন। এখন বৃষ্টি হচ্ছে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি কি সার এখন আমরা প্রয়োগ করব সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই সময় নতুন নতুন ডাল বেরিয়ে আসছে, নতুন নতুন পাতা বেরিয়ে আসছে, মানে এখন গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ হয়। বিশেষ করে লেবু গাছের লিফ মাইনার বলে যে পোকার আক্রমণ, এই যে দেখুন পাতায় এই ধরনের একটুখানি মুড়ে যায়। যদিও আমি সময় সময় ইনসেকটিসাইড, নিম তেল এগুলো স্প্রে করি, তাই গাছে অতটা প্রবলেম নেই। 10 দিন অন্তর এই সময় কীটনাশক স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এই ধরনের সমস্যা গাছে থাকে না। কীটনাশক হিসাবে আপনারা যেমন ইমেজ ব্যবহার করতে পারেন, লেবু গাছের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া আপনারা প্রফেক্ট সুপার বা প্লেন সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে ইমিডাক্লোপিড গ্রুপেরও কীটনাশক ব্যবহার করতে পারেন। কম্পোজিশনগুলো বলে দিলাম, স্থানীয় দোকান থেকে আপনারা সংগ্রহ করে সেখান থেকে ডোজটাও আপনারা জেনে নেবেন, সেইভাবে প্রয়োগ করবেন। সময় সময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর লেবু গাছের জন্য সবচাইতে ভালো ফাঙ্গিসাইড কপার জাতীয় ফাঙ্গিসাইড, মাসে একবার স্প্রে করলে ভালো হয়। যেমন টাটা ব্লাইটক্স কিংবা ব্লু কপার, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর সাব ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে অবশ্যই করতে পারেন। দেখুন কি কি সার আমি ব্যবহার করব। বন্ধুরা, এই সময় আমি মূলত গাছে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করব। এই যে দেখুন স্টিম বোন মিল, এটা গুঁড়ো আকারে থাকে। আপনারা দানাদার বোন মিলও ব্যবহার করতে পারেন। স্টিম বোন মিল ভালো কাজ করে, এ সহজে ডিকম্পোজ হয়ে যায়। এছাড়া যেমন সিংকুচি, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এছাড়া এতে ফসফরাস রয়েছে, খুব ভালো একটি অর্গানিক ফার্টিলাইজার। হিউমিক অ্যাসিড, এই যে দেখুন হিউমিক অ্যাসিড, হিউমিক্সও বিভিন্ন নামে আসে, হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিড। এছাড়া আপনারা বায়ো পটাশ ব্যবহার করতে পারেন। আমি এই মুহূর্তে ব্যবহার করছি এমওপি, মিউরেট অফ পটাশ। মোটামুটি এর গ্রো ব্যাগে যদি থাকে তাহলে 2 থেকে 3 চামচের মতো এমওপি বা মিউরেট অফ পটাশ আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে কিছু রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে, যেমন এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই এই সময় আমরা ব্যবহার করব। যদিও এটা স্প্রের আকারেও ব্যবহার করা যায়। মোটামুটি 2 চামচের মতো আমরা ব্যবহার করব, এরকম চামচের 2 চামচ এই ধরনের গ্রো ব্যাগে যদি গাছ থাকে। আর তার সঙ্গে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এতে বোরন, আরও জিঙ্ক এবং মলিবেডেনাম, এই ধরনের বেশ কিছু নিউট্রিয়েন্ট এতে রয়েছে। এছাড়া
এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে। আর লেবু গাছের জন্য যে সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম অবশ্যই দরকার লেবু গাছের গ্রোথের জন্য। তাই ক্যালসিয়াম রিচ ফার্টিলাইজার হিসেবে আমরা বোন মিল ব্যবহার করছি। তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, বাড়তি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর সঙ্গে যুক্ত করব। এই খাবারগুলো দেওয়ার 5 থেকে 7 দিন পর আমরা ব্যবহার করব ট্রাইকোডার্মা। ট্রাইকোস্টার রূপে রয়েছে, মোটামুটি এরকম গাছের জন্য 2 চামচের মতো এই পাউডার ফর্মে রয়েছে, এটা ব্যবহার করতে পারি আমরা। এখনই ব্যবহার করছি না, কারণ এই যে রাসায়নিক সারগুলোর সঙ্গে যুক্ত করছি, তাই এখন যদি ট্রাইকোডার্মা এর সঙ্গে যুক্ত করি তার কাজ ঠিকমতো হবে না, কারণ এটা একটা জীবিত ছত্রাক। তাই এদের সংস্পর্শে এলেই এই ছত্রাকের কার্যকারিতা অনেকটাই কমে যাবে। তাই খাবার দেওয়ার 4-5 দিন পর আপনারা এটা ব্যবহার করবেন। আর যারা রাসায়নিকভাবে ব্যবহার করতে চান তারা কপার জাতীয় ফাঙ্গিসাইড এই খাবারের সঙ্গে যুক্ত করতে পারেন। আপনারা যেহেতু ছাদে বাগান করছেন বা আমার মতো আঙিনাতে বাগান করছেন, আপনারা একদম অর্গানিক ফ্রুট চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা ট্রাইকোডার্মা যদি মাসে একবার করে ব্যবহার করে যান, এই ধরনের কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে গোড়া পচা বা শিকড় পচার যে সমস্যাগুলো গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেগুলো থাকবে না। তাই এই খাবারগুলো আমরা দেবো। মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা স্প্রে করতে পারি, যেমন মোমোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, এগুলো ব্যবহার করতে পারি। কি পরিমাণ সার আমরা ব্যবহার করব? মোটামুটি এই ধরনের গ্রোব্যাগে যদি গাছ থাকে তাহলে 500 থেকে 750 গ্রামের মতো মিক্সড ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব। এতে যেমন গোবর সার আমরা ব্যবহার করব, যার কথা হয়তো আপনাদের বলা হয়নি, গোবরের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনারা নিম খোল, সর্ষের খোলও যুক্ত করতে পারেন। তাই এইভাবে একটা ব্যালেন্স খাবার এই সময় গাছে আমাদের দিতে হবে। মাটি একেবারে খুঁড়বেন না, বৃষ্টি হচ্ছে তাতে গাছের গোড়ায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপর থেকে জাস্ট আপনারা এই মিক্সড ফার্টিলাইজার ছড়িয়ে দেবেন। এইভাবে আপনারা এই কাজগুলি এখন করুন, তাহলেই লেবু গাছের গ্রোথ হবে। আর গাছের গ্রোথ যত বেশি হবে, যত নতুন নতুন ডাল গাছ থেকে বেরিয়ে আসবে, ততই আপনারা দেখবেন আগামী সিজনে বেশি পরিমাণে ফুল পাবেন, ফল পাবেন। তাই এই সময় আমাদের গাছের সর্বাধিক গ্রোথের বিষয়টা লক্ষ্য করতে হবে। বৃষ্টির জল পেয়ে এমনিতেই গাছ খুবই দ্রুত গতিতে বাড়ছে, নতুন নতুন ডালপালা বেরিয়ে আসছে। এইগুলোতে পোকার আক্রমণ হবে, লিফ মাইনার, যার কথা আমি বলেছি আপনাদের। তাই সেই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন। ফলের সাইজ বাড়াতে গেলে এখন আমাদের খাবার দিতেই হবে। এই গাছটি দেখুন ছোট্ট একটি টবে রয়েছে, এর খাবারের অভাব হচ্ছে, তাই ফলের সাইজও তুলনামূলকভাবে ছোট হচ্ছে। এই যে মিশরীয় মাল্টা লেবু দেখুন, এর সাইজ মোটামুটি ঠিক এসেছে, আবার এর সাইজ বাড়বে। এছাড়া মাঝে মাঝে আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারেন, 20-20-20, 18-18-18, এগুলো মাঝে মাঝে স্প্রে করতে পারেন। এরপর দেখুন এই যে ডালটি, যেটা ওয়াটার সাকার, আমরা গাছ থেকে কেটে এটিকে আলাদা করব। যেখান থেকে ডালটি বেরিয়েছে সেখান থেকে আমাদের কাটতে হবে, এবং এই কাটা জায়গায় আমাদের ফাঙ্গিসাইডের একটু প্রলেপ লাগিয়ে দিতে হবে। ব্লাইটক্স কিংবা আপনারা সাব ফাঙ্গিসাইডের প্রলেপ ওখানে লাগিয়ে দেবেন, তাতে ফাঙ্গাসের আক্রমণ হবে না। ডালটি ওয়াটার সাকার, এটা গাছ থেকে আমি কেটে আলাদা করে দিলাম। গাছ থেকে কেটে আলাদা না করলে এই যে বাকি ডালগুলো আছে তাদের গ্রোথ অনেকটাই কমে যাবে। এই ধরনের ডাল আপনারা দেখলে সঙ্গে সঙ্গে গাছ থেকে কেটে আলাদা করবেন। এর আকার দেখুন ত্রিকোণ আকৃতির, পাতা আকারে অনেক বড়, সোজা লম্বা উপরের দিকে বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।